নেপাল ও চীনের তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্যোগের পর নিখোঁজ হওয়া ৪০০রও বেশি পর্যটকের মধ্যে প্রায় ৩৪০ জনই বিদেশি। নেপাল ট্যুরিজম বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে জানান, নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৭ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন ব্রিটেনের এবং ২৪ জন কানাডার নাগরিক। ভিডিওতে সীমান্ত এলাকায় ভয়াবহ স্রোতে পানি ও ধ্বংসাবশেষের ঢলে বহু মানুষ ভেসে যেতে দেখা গেছে। চীন ও নেপাল দুই দেশের কর্তৃপক্ষই আরও অনেক বেশি প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করছে। নেপালে বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্প পানির স্রোতে ভেসে গেছে। অন্যদিকে তিব্বতের গিরং কাউন্টির একটি সীমান্ত স্থলবন্দরের ভূমিধসের পর কর্মকর্তারা বড় ধরনের প্রাণঘাতীর আশঙ্কা করেছেন। নেপালের কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দুর্যোগের সময় যে ৪.৪ মাত্রার ভূমিকম্পের কথা প্রথমে বলা হয়েছিল সেটি আসলে হিমবাহের পাথর ও বরফ ধসে পড়ার ভূকম্পন। নিহতদের অনেকেই তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রায় ছিলেন। এই পর্বত মানস সরোবর হ্রদের তীরে অবস্থিত, যা বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র বলে বিবেচিত। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাড়িঘর, গাছ ও যানবাহন কাদার নিচে ডুবে গেছে। দিনভর ওই এলাকায় হেলিকপ্টার উড়তে দেখা গেছে, যেগুলোতে করে জীবিতদের সরিয়ে নেওয়া হচ্ছিল। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক্সে জানিয়েছে, প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবি নিয়ে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বরফ ও পাথরের ভূমিধসের কারণে লহেন্দের নদীতে বন্যার সৃষ্টি হয়। ঘটনাস্থলটি নেপাল চীন রাসুয়াগাধি সীমান্ত পারাপার কেন্দ্র থেকে ২০ কিলোমিটার উত্তর পূর্বে।